হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। শিক্ষক পদে চাকরি পেয়েও জয়েন করলেন না প্রায় 500 কলকাতা হাইকোর্টের শিক্ষকরা। কিন্তু কেন? আদালতের নির্দেশ মেনে দীর্ঘ 12 বছরের অপেক্ষার পর আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হতে চলেছে। যদিও প্রাপ্ত তথ্য অনুযায়ী চাকরি পেয়েও তা প্রত্যাখ্যান করলেন প্রায় 500 প্রার্থী। মূলত পছন্দের জায়গায় পোস্টিং না পাওয়ায় এই বিপুল সংখ্যক প্রার্থী নিয়োগপত্র গ্রহণ করেও শেষ পর্যন্ত চাকরিতে যোগ দেননি। স্কুল সার্ভিস কমিশন এসএসসি সূত্রে এমনই খবর মিলেছে। জানা যাচ্ছে যে প্রার্থীরা চাকরি প্রত্যাখ্যান করেছেন তাদের বেশিরভাগই নিজেদের পছন্দ অনুযায়ী স্কুল পাননি। অনেকের ক্ষেত্রেই বাড়ির কাছাকাছি বা সুবিধাজনক স্থানে পোস্টিং মেলেনি। প্রত্যন্ত এলাকার স্কুলে নিয়োগপত্র পাওয়ায় অনেকেই অসন্তুষ্ট। এই প্রার্থীরা তাদের চাকরিতে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা লিখিতভাবে এসএসসিকে জানিয়ে দিয়েছে। যদিও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানানো হয়নি যে এই সৃষ্ট হওয়া শূন্যপদগুলি পূরণের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে। পুনরায় কাউন্সেলিংয়ের মাধ্যমে অপেক্ষমান তালিকা থেকে প্রার্থীদের ডাকা হবে নাকি অন্য কোনো পদ্ধতি অনুসরণ করা হবে তা এখনও ধোঁয়াশায়। এদিকে উচ্চ প্রাথমিকের ডাক পেতে কলকাতা হাইকোর্টে আবেদন করলেন শিক্ষকদের একাংশ। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি চাকরি বাতিলে ছিল তাদেরও নাম। এই যোগ্য শিক্ষকরা আপার প্রাইমারি শিক্ষক পদে যোগ দেওয়ার সুযোগ পেয়ে আগে নাকচ করছিলেন। এখন এর কাউন্সেলিংয়ে ডাক পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এমন 264 জন শিক্ষক। বিচারপতি রায় চট্টোপাধ্যায় এসএসসিকে 2 সপ্তাহের মধ্যে এ নিয়ে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন। এরা যেহেতু সরকারি চাকরি করতেন তাই নতুন পদ সৃষ্টি করে চাকরি ফেরানো যেতে পারে। মামলায় বিষয়টি উল্লেখ করা হয়েছে। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কী গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।